হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। অনেক দিন পর আজকে লং ভিডিও আপলোড দিচ্ছি, আপনারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বর্তমান সময়ে সব দোষ মেয়েদের হয়, সব দোষ বৌমাদের হয়। সব দোষ কি বৌমাদের হয়? জীবনেও হয় না। বলছি না বৌমাদের যে দোষ নেই তা না, শুধু বৌমাদের উপরে সবসময় দোষ চাপানো যায় না, বুঝলেন? একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুরবাড়ি যায়, কত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে যায় সংসার করার জন্য, কিন্তু অনেক মেয়ের ক্ষেত্রে সুখে শান্তিতে সংসার হয়ে ওঠে না। আমাদের সমাজে অহরহ হচ্ছে, মেয়ে সংসার করতে পারছে না, শ্বশুরের কারণে হোক, শাশুড়ির কারণে হোক, বা ননদের কারণে হোক, বা স্বামীর কারণে হোক, এরকম হয়েই চলেছে। কিছু কিছু নারী চেষ্টা করে তার সংসারটা গুছিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য নীরবে নিভৃতে সব অত্যাচার মেনে নেয়, তারপরও মুখ বুজে থাকে। আবার কিছু কিছু নারী সহ্য না করতে পারে, সে সংসার ত্যাগ করে, না হলে সে আত্মহত্যা করে। এরকম ঘটনা ঘটেই চলেছে আমাদের সমাজে। কিছু কিছু ছেলে মা ভক্ত হয়ে থাকে, বাবা ভক্ত হয়ে থাকে, পরিবার ভক্ত হয়ে থাকে, পরিবারের উপরে কোনো কথা বলে না, স্ত্রীকে দোষারোপ করে, মা বাবার কথা শুনে, স্ত্রীকে মানে না, শ্বশুর শাশুড়ির বাসায় যায় না, বাবা মার কথা শুনে, এরকম ঘটনা ঘটে থাকে। একজন দায়িত্ববান স্বামী হয়েও যদি সে স্বামী তার স্ত্রীর ওপর কোনো দায়িত্ব কর্তব্য পালন না করে থাকে, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করে রাখে, সেই স্ত্রী কখনো সেটা সহ্য করতে পারে না। আবার কিছু কিছু পুরুষ আছে, মাকে প্রচুর ভালোবাসে, ফ্যামিলিকে প্রচুর ভালোবাসে এবং বউকেও প্রচুর ভালোবাসে। মায়ের কথা বউকে এসে বলে, বউয়ের কথা মাকে যেয়ে বলে, এই কারণে অশান্তি হয়ে থাকে এবং সব সময় মা কর্তৃত্ব খাটায় তাদের সংসারে, তাদের জীবনের ব্যাপারে সবসময় মা নজরদারি রেখে থাকে, যার কারণে একসময় কিন্তু ছেলেটা অশান্তিতে ভোগে এবং বৌমাটাও অশান্তিতে ভোগে। এগুলো কিন্তু মায়েরা বুঝে না, মায়েরা তাদের কর্তৃত্ব আদায় করেই ছাড়বে। কিছু কিছু মা মনে করে আমার ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছি, আমার ছেলে পর হয়ে গেছে, না আমি পর হতে দিব না, আমার ছেলেকে আমার আসলে বেঁধে রাখবো, যা মোটেও ভালো হয় না, তা হিটের বিপরীত হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে এসপি পলাশ শাহের মৃত্যুটা আমাদের স্মরণ করিয়ে দেয়। এসপি পলাশ সাহা একজন ভালো মনের মানুষ ছিলেন, তারপরেও তার সংসার জীবনে ছিল অশান্তি। তিনি বউকে এবং মাকে খুব ভালোবাসতেন, তারপরে তার মা ভাবে তার ছেলে তার কাছ থেকে পর হয়ে যাবে, যার কারণে তিনি প্রতিহিংসা কারণে তার ছেলেকে আসলে বেঁধে রাখতে চাইতেন। তার ছেলেকে তার বেটার বউর সাথে সময় কাটাতে দিতে নারাজ ছিলেন, তার বেটার বউর সাথে তাকে কথা বলতে খুব কম দিতেন। এরকম মা, যার কারণে ছেলে ডিপ্রেশনে ভুগে অকালে মৃত্যুবরণ করেন। একজন মা হয়ে তার ছেলেকে বিয়ে দেওয়ার পরে ছেলের সব কিছুতে কর্তৃত্ব খাটানো যায় না, বা কর্তৃত্ব খাটাতে হয় না, কিছু কিছু জিনিস ছেলের উপর ছেড়ে দিতে হয়। কিন্তু সব কিছুই যদি নিজের আঁচলে বেঁধে রাখে, তাহলে কি সে সংসার ভালোভাবে টিকে? যদি এমনই মন মানসিকতা থাকে, তাহলে ছেলেকে বিয়ে দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না, বুঝলেন চাচিমা? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, ছেলেকে বিয়ে দেওয়ার পরে ছেলের সব কিছু বিষয়ে নাক না গলানো এবং সব কিছু জিনিসে কর্তৃত্ব না দেখানো। যারা মা ভক্ত আছেন তাদেরকে বলছি, অন্যায়কে অন্যায় এবং ভালোকে ভালো বলতে শিখুন এবং বউয়ের পাশে থাকুন, মায়ের পাশেও থাকুন।